তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম আর শাইন। তো দেখো, আজকেই কিন্তু এমসিসির পক্ষ থেকে কাউন্সিলিং শিডিউলটা কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং শিডিউল, পাশাপাশি কিন্তু স্টেট কোটা কাউন্সিলিং শিডিউল, এবং তারা কিন্তু অল ইন্ডিয়া কোটার যে কাউন্সিলিং সেটা কিন্তু টোটাল যে ফুল শিডিউল সেটাও কিন্তু তারা পাবলিশ করে দিয়েছে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা অল ইন্ডিয়া কোটা পাশাপাশি স্টেট কোটার কাউন্সিলিং শিডিউল এমসিসি কী পাবলিশ করেছে সেটা নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করব। এবং এই ভিডিওতে তোমরা আশা করি কাউন্সিলিং শিডিউল নিয়ে তোমাদের সমস্ত যা যা জিজ্ঞাসা আছে সবটা ক্লিয়ার হয়ে যাবে। কাউন্সিলিং ডেট কী কী আছে চলো সেটা নিয়ে আমরা আজকে ডিটেলসে ডিসকাস করব। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি যে তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশাপাশি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। ওখানে কিন্তু প্রত্যেকটা পিডিএফ তোমরা ইজিলি পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে শুরু করি আমাদের আজকের ভিডিও। তো দেখো, ফাইনালি রিনি 2026 এমসিসি কাউন্সিলিং শিডিউল পাবলিশড। এরপরে যেটা মেইন কোশ্চেন সেটা হচ্ছে যে অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং তো স্টার্ট হচ্ছেই, তো আমাদের স্টেটে কাউন্সিলিং কবে থেকে শুরু হচ্ছে সেটা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আশা করি তোমাদের সেই কোশ্চেনগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করি। ফার্স্টে দেখো আজকে আমাদের ডিসকাশন পয়েন্ট কী কী আছে। তো দেখো, ফার্স্ট যে পয়েন্টটা নিয়ে ডিসকাস করবে এবং তোমাদের যে পয়েন্টটা ক্লিয়ার হয়ে যাবে সেটা হচ্ছে যে অল ইন্ডিয়া কাউন্সিলিং কবে থেকে শুরু হচ্ছে। দ্বিতীয় হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিলিং লাস্ট ডেট অফ জয়েনিং কবে। তারপরে হচ্ছে যেটা মেইন আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের সবার একটা চিন্তার জায়গা, সেটা হচ্ছে যে আমাদের স্টেট কাউন্সিলিং কবে থেকে শুরু হচ্ছে। ম্যাক্সিমাম স্টুডেন্টের কোশ্চেন ছিল যে আমাদের স্টেট কাউন্সিলিং কবে থেকে শুরু হবে এটা নিয়ে। তার পাশাপাশি স্টেট কাউন্সিলিং লাস্ট ডেট অফ জয়েনিং কবে। তো চলো দেখি এমসিসি কী শিডিউল পাবলিশ করে দিচ্ছে এবং সেই শিডিউলে কী বলা আছে। তো দেখো, আজকে কিন্তু এমসিসি 1 আগস্ট এই শিডিউলটা পাবলিশ করেছে অল ইন্ডিয়া কোটা অ্যান্ড স্টেট কোটার জন্য। যেখানে দেখো কি বলছে, ফার্স্ট রাউন্ড অফ কাউন্সিলিং ফর অল ইন্ডিয়া কোটা কি বলছে দেখো। কাউন্সিলিং কবে থেকে শুরু হচ্ছে, 4 আগস্ট 2026 টু 17 আগস্ট 2026 অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং চলবে। তারপরে দেখো লাস্ট ডেট, অল ইন্ডিয়া কোটার লাস্ট ডেট হচ্ছে 22 আগস্ট 2026। দেন স্টার্ট হবে ভেরিফিকেশন অফ জয়েন্ট ক্যান্ডিডেট ডেট বাই এমসিসি। তাহলে 23 আগস্ট থেকে কিন্তু জয়েন্ট ক্যান্ডিডেটদের ভেরিফিকেশন শুরু হয়ে যাবে। এটা হচ্ছে অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে রাউন্ড 1, ঠিক আছে। এরপরে যদি আমরা স্টেট কাউন্সিলিং দেখি, স্টেট কাউন্সিলিং অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং বিভিন্ন স্টেটের জন্য কিন্তু এমসিসি ডেট দিয়ে দিয়েছে যে 13 আগস্ট টু 22 আগস্টের মধ্যে কিন্তু তাদের কাউন্সিলিং প্রসেস কমপ্লিট করতে হবে। এবং লাস্ট ডেট অফ জয়নিং দেখো 28 আগস্ট, ঠিক আছে। 28 আগস্ট 2026 এবং 29 আগস্ট কিন্তু জয়েন্ট ক্যান্ডিডেটদের ভেরিফিকেশন কমপ্লিট হবে। তাহলে ইটস অল অ্যাবাউট দ্য রাউন্ড 1 ফর AIQ অ্যান্ড স্টেট কোটা বোথ, ঠিক আছে। এটা রাউন্ড 1-এর ক্ষেত্রে। এরপরে শুরু হয়ে যাবে রাউন্ড 2। রাউন্ড 2 কবে শুরু হচ্ছে দেখো, 22 অর্থাৎ এই দেখো 23 তারিখে কিন্তু এখানে ভেরিফিকেশন হচ্ছে জয়েন্ট ক্যান্ডিডেটদের। তাহলে 24 তারিখ থেকে কিন্তু রাউন্ড 2 শুরু। 24 তারিখ থেকে অর্থাৎ অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে রাউন্ড 2 শুরু হচ্ছে 24 আগস্ট এবং সেটা চলবে কতদিন, 2 সেপ্টেম্বর পর্যন্ত, ঠিক আছে। আর লাস্ট ডেট অফ জয়েনিং দেখো 8 সেপ্টেম্বর, আর 9 সেপ্টেম্বরে কিন্তু সেকেন্ড রাউন্ডের জয়েন্ট ক্যান্ডিডেটদের ভেরিফিকেশন হবে। স্টেটের ক্ষেত্রে তারা ডেট বেঁধে দিয়েছে 31 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর। লাস্ট ডেট অফ জয়েনিং 14 সেপ্টেম্বর, আর 15 সেপ্টেম্বরে সেকেন্ড রাউন্ডে জয়েনিং ক্যান্ডিডেটদের কিন্তু ভেরিফিকেশন হবে। তাহলে ইটস অল অ্যাবাউট দ্য সেকেন্ড রাউন্ড ফর AIQ অ্যান্ড স্টেট কোটা, ঠিক আছে। এরপরে শুরু হবে রাউন্ড 3, ঠিক আছে। রাউন্ড 3 দেখো, রাউন্ড 3 অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে কাউন্সিলিং শুরু হবে 10 সেপ্টেম্বর থেকে, চলবে কতদিন, 18 সেপ্টেম্বর। লাস্ট ডেট অফ জয়েনিং দেখো 26 সেপ্টেম্বর 2026। আর হচ্ছে যে অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে থার্ড রাউন্ডের যে জয়েনিং স্টুডেন্টদের ভেরিফিকেশন হবে 27 সেপ্টেম্বর থেকে। স্টেট কোটার ক্ষেত্রে থার্ড রাউন্ডের কাউন্সিলিং শুরু হবে 16 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর 2026। আর হচ্ছে লাস্ট ডেট অফ জয়েনিং হচ্ছে 1 অক্টোবর 2026 এবং 2 অক্টোবর কিন্তু থার্ড রাউন্ডের জয়েন্ট ক্যান্ডিডেটদের ভেরিফিকেশান হবে। এরপরে বাকি থাকলো তাহলে ইটস অল অ্যাবাউট দ্য রাউন্ড 3। এরপরে চলে আসবে আমাদের লাস্ট রাউন্ড, যেটা হচ্ছে স্টে ভ্যাকান্সি রাউন্ড। অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে সেটা শুরু হবে 28 সেপ্টেম্বর, শেষ হবে 3 অক্টোবরের মধ্যে। লাস্ট ডেট অফ জয়েনিং এখানে রেখেছে তারা 10 অক্টোবর। এটাকে তোমরা ডেডলাইন ধরে নিতে পারো। আর ডেট অফ অ্যালোটেড ক্যান্ডিডেট উইল বি শেয়ার্ড বাই এমসিসি অন 3 অক্টোবর। বলছে ডেট অফ অ্যালোটেড ক্যান্ডিডেট উইল বি শেয়ার্ড বাই এমসিসি অন 3 অক্টোবর। আর সেখানে স্টেট কোটার ক্ষেত্রে যদি দেখি 3 অক্টোবর শুরু হচ্ছে 5 অক্টোবর পর্যন্ত। এটা 3 অক্টোবর থেকে কেন শুরু হচ্ছে দেখো, কারণ অনেকে যারা এরকম হয় যে তোমার
অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে পেলো না, তাহলে তারা কিন্তু থার্ড রাউন্ড স্টে ভ্যাকান্সিতে কিন্তু স্টেট কোটাতে তারা জয়েন করতে পারবে। এই জন্য কিন্তু 3 অক্টোবর রাখা হয়েছে। তো 3 অক্টোবর থেকে 5 অক্টোবর লাস্ট ডেট অফ জয়েনিং কিন্তু 10 অক্টোবর 2026, ঠিক আছে। আর যদি আমরা একাডেমিক সেশন শুরু হওয়ার কথা বলি, তাহলে কিন্তু ফার্স্ট ক্লাস শুরু হবে, মেডিকেল কলেজে ক্লাস শুরু হবে 8 সেপ্টেম্বর 2026। অর্থাৎ একটা জিনিস এখানে দেখো, যারা কিন্তু ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু তারা প্রথম থেকে ক্লাস শুরু করতে পারে, বাট সেকেন্ড রাউন্ডে যারা পাচ্ছে তাদের ক্ষেত্রে দেখো একটু কিন্তু দেরি হয়ে যাবে ক্লাস জয়েন করতে, ঠিক আছে। একটা জিনিস দেখো এখানে, এই যে 15 সেপ্টেম্বর ক্লাস শুরু হচ্ছে, কবে দেখো 8 সেপ্টেম্বর। তাহলে সেকেন্ড রাউন্ডের জন্য কিন্তু ক্লাস কিছুদিন পিছিয়ে যাবে। তারপরে থার্ড রাউন্ডটাও কিন্তু অনেকটা ক্লাস মিস করবে, আর স্টে রাউন্ডে যারা পাবে তারা কিন্তু 1 মাসের অধিক প্রায় ক্লাস তারা মিস করে যাবে। তো এটাই হচ্ছে যে অল অ্যাবাউট অফ এমসিসি কাউন্সিলিং শিডিউল, ঠিক আছে। তো তোমাদের সামনে সেটা তুলে ধরলাম, আশা করি তোমরা এটা থেকে বুঝে গেছো। তো যদি তোমাদের কাছে ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর যদি তোমাদের কিছু মন্তব্য থাকে তাহলে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট ভিডিওতে, যেখানে কিন্তু আমরা ইনফরমেশন বুলেটিন যেটা দিয়েছে সেটা এবং কিছু রুলস রেগুলেশন নতুন দিয়েছে এমসিসি, সেটা নিয়ে ডিসকাস করবো। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন প্রেস করে রাখো, যাতে তোমাদের কাছে নেক্সট প্রত্যেকটা ভিডিওর আপডেট পৌঁছে যায়। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট ভিডিওতে। আর তোমরা কিন্তু আমাদের ইউটিউবের পাশে ফেসবুক, ইনস্টাগ্রাম সবটাই যদি তোমরা ফলো করে নিও। তো চলো, বাই।